আমি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি এবং আপনারা জানেন এই বাগেরহাটে যত উন্নয়ন হয়েছে এটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই এই উন্নয়নের কারিগর। কারণ আমি তাকে যে বুঝায় বলতে পারছি, তিনি আমাকে যে কোনো উন্নয়নের কাজ নিয়ে গেলে আমাকে কখনো বাধা দেয়নি বা বলে নাই যে এটা করা যাবে না। আপনারা জানেন যে বাগেরহাটে এই যে আমাদের 16টা ইউনিয়ন, 16টা না 17টা ইউনিয়ন, কোথাও এখন গাড়ি ছাড়া সমস্ত জায়গায় গাড়িতে যাওয়া যায় এবং সবই আমার আমলে, আমি যে সময় এমপি ছিলাম ওই টাইমে আমি উন্নয়নমূলক কাজ করে গেছি। দরাটানা ব্রিজ বা ধরেন শহর রক্ষা বাঁধ এবং বড় বড় প্রকল্প যতগুলো আছে বাগেরহাটে আমি করে গেছিলাম। গত 17 বছর কোনো কাজ হয়নি আপনারা বলতেছেন। আর জনগণ কি চায় একজন এমপির কাছ থেকে? যে এমপি সাহেব এলাকায় কিছু কাজ এনে কাজ করবে, এই তো চাই। তাদের দাবি এটাই, তাদের দাবি খুব হয়তো একটা চাকরি দরকার, একটা রিকমান্ড চায়। তা আমরা তো কিছু পুলিশের চাকরি চাই, চাই, কিন্তু আমরা 17 বছর শুনেছি অনেক টাকা টোকা দিয়ে চাকরি করতে হয়। আমাদের সময় তো টাকার কোনো সিস্টেম ছিল না। কিন্তু এখন আমি আসছি, আমি আমার দলকে আমি বুঝাতে চাই যে আমি কতটুকু পপুলার। আমি এমন না যে জাতীয়তাবাদী দলের বিপক্ষে। আমি কিন্তু এখনও জিয়াউর রহমানের যে আদর্শ সেটা ধারণ করি এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করি এবং আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক জিয়ার আদর্শ আমি ধারণ করি এবং তাদের বাইরে না। আমি কোথাও যে বিএনপির দুর্নাম করে কারোর কাছে ভোট চাবো না। আমি ধানের শীষ যে দাঁড়াইছে তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, সে যোগ্য, তাকে ধানের শীষ তাকে দিয়েছে। আমাকে যদি বাগেরহাটের লোক ভালোবাসে এবং বাগেরহাটের লোক আমাকে চায়, সবাই আমাকে অনেকভাবে বিরক্ত ঠিক বলবো না, আমাকে খুব উৎসাহ জাগিয়েছে যে আপনি নিজে স্বতন্ত্র হয়ে দাঁড়ান। তা কাজেই বলে আমরা ভোট দেবো কোথায়? যে সমস্ত ক্যান্ডিডেট আছে এদের ভোট দেওয়ার মতো না, এরা ভোটাররা চেনেই না এমন ক্যান্ডিডেট আছে। তা কাজেই আমি এটি চিন্তা করে আমি 3 সিটে, কারণ এই 3টে সিট যদি আমি ব্রিগেড দিয়ে রাখতে পারি, অন্তত জামাত থেকে আমরা এই সিট 3টে ধানের শীষেই থাকবে। তা কাজে আমি সেই জন্যই ধানের শীষ না পেয়েও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছি। আশা করি আপনাদের সবাই সহযোগিতায় আমি কামিয়াব আল্লাহর রহমতে।